লালমোহনধলি গৌরনগর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের বালিটেক এলাকার আনিচল হক মৃধা বাড়ির প্রবাসী আবুল কালাম আজাদের ঘরে সোমবার রাতে খাবারের সাথে নেশাদ্রব্য স্প্রে দিয়ে ডাকাতির চেষ্টা করে একদল দুর্বৃত্ত। তবে বাড়ির সবাই সচেতন থাকায় ডাকাতি থেকে রক্ষা পায় আবুল কালাম আজাদের পরিবার। আবুল কালাম আজাদের ভাই লিটন জানান, আমার ভাতিজির বিবাহ অনুষ্ঠানে আমাদের সকল আত্মীয় আমাদের বাড়িতে বেড়াতে আসে। এ সময় তাদের গায়ে গহনা ছিল এবং অনেক আত্মীয়র কাছে নগদ টাকা ছিল। হয়তো এটা কোনো মতে দুর্বৃত্তরা আন্দাজ করতে পেরেছিল, যার ফলে তাদের মূল পরিকল্পনা ছিল খাবারের নেশা মিশিয়ে আমাদের সবকিছু লুট করে নেওয়া। তবে আমাদের সবাই সচেতন থাকায় এ যাত্রা রক্ষা পেয়েছি। জি, ওই যে আমার বাতিজি বিয়ে দিচ্ছি, ওর নাম মিম। আমার ভাই দেশের বাহিরে থাকে। ওর 4 তারিখে আমাদের বাড়ি থেকে আমরা উঠাইয়া দিছি আর কি। তো 5 তারিখে আবার ওই ছেলেপক্ষ বাড়ি থেকে আমরা কালকে খাওয়া দাওয়া করে ওরে নিয়ে আইছি। তো আমাদের তো আত্মীয় স্বজন অনেকেই আইছে, সবার সাথে অনেক গয়না ছিল, সব মিলে 25 ভরির উপরে গয়না ছিল আর কি। তো এটা আসা যাওয়ার ভিতরে অনেকে দেখতে পারে, এটাই স্বাভাবিক। তো যাক, আইসি আমরা যার যার মতন ছিলাম। কালকে আমরা রাত্র 9টার পরে আর কি আমরা খাওয়া দাওয়া আমরা করছি, কিন্তু আমার ওই যে মেজো ভাই বড় ভাই ওদের ঘরে খাওয়া দাওয়া এখনো করে নাই। তো আমি খাওয়া দাওয়ার শেষ, আমি একটু কাইতে হয়েছি আর কি। হঠাৎ বাহিরে চিল্লাচিল্লি শুনছি, শুনে সেখান থেকে উঠেছি। আসার পর এখন তো পুরা ভারী গন্ধতে একেবারে ছড়ানো, এবং এখানে যে আইছে সে বমি করতেছে। তো বমি করতেছে, এটার রহস্য তো আমরা খুঁজে বের করতে পারতেছি না, কিন্তু একটা আলামত পাওয়া গেছে। যেমন আমাদের এই সাইডের তো একটা পাক আছে, সেখান থেকে স্প্রে করে দিচ্ছে যে ওটা ওই যে টিনের উপরে সাদা পড়ে ছিল, ঘুরে ছিল জিনিস, এবং ক্যাশ টাকা ছিল 7 থেকে আরো বেশি, 7 লাখের উপরে। তো এই বিভিন্ন সূত্রপাত ধরি খাবারের লগে দিছে নাকি, এটা তার আমরা দেখি একটা ঈশ্বরের মতন একটা আওয়াজ ভাইয়া খাইলে আর কি চালের উপরে। তো যাক, এটা শুনে বিভিন্ন রাজনীতির নেতারা এসে আঙুর একটা আশ্বস্ত দিছে। ওই যে আমাদের পূর্ব শাখার এইসব মেম্বার আইসে। সন্ধ্যাবেলা আমরা চিল্লাচিল্লি শুনে দোকান কাছ থেকে ওদের বাসায় আসলাম। বাসায় আসার পরে দেখতেছি যে স্প্রে করে ওদের সাথে এটা স্প্রে করে ওদের স্বর্ণলঙ্কার আসছিল, স্বর্ণলঙ্কার নেওয়ার জন্য মানে এটা সিন্ডিকেট করে ওদের বাসায় এটা লুটপাট করার ইয়ে ছিল। তো মানুষ শূন্য আসার পথে তো প্রশাসনের ফোন দিয়েছে, সবাই জানাইছে ব্যাপারটা জানানো এবং জিনিস এটারে কেন্দ্র করি এই ঘটনাটা এই সরকারটা ঘটাইছে। এই মূলত শেষ পর্যন্ত আল্লাহর রহমত, হয়তো সভাপতি সাহেব বা প্রশাসন আসাতে। এই ঘটনাটা কি জন্য হয়েছে আমার মনে হয় এটা আমাদের মেয়ে 2 মেয়ে, আমাদের আর বড় মেয়ে বিয়ে দিছি, ছোট মেয়ে বিয়ে দিছি। কে আর কি মনে কি আছে জানি না, কি শত্রুতা করে করছে না আমাদেরকে হত্যা করে না, যা জিনিসের জন্য করছে। আমাদের সবার সাথে অনেক স্বর্ণগয়না আছে, আমাদের বোন বোনাই বাগনা বাগনি আত্মীয় স্বজন ননদ খালা শাশুড়ি সবাই আইছে, টাকা পয়সাও আছে। এদিনে আর লুটকাট করার জন্য করছে না, আমাদের মেয়ের কোনো সমস্যা ক্ষয়ক্ষতি করার জন্য করছে, এটা তো আমি জানতেছি না। প্রশাসনের কাছে আপনি কি চান? আমি শান্ত করে বিচার চাই, যেন আমি ভালোভাবে থাকতে পারি। আমার স্বামীও দেশে নেই, যে আমার ছোট দেবর চলে যাবে কিছুদিন পরে। আমরা এখন মহিলারা থাকতে পারি, আমার একটা শ্বশুরে থাকবে দোকানে। আমরা যেন আমাকে ফ্যামিলিগত নিয়ে নিরাপত্তায় থাকতে পারি। আপনাদের কাছে শুধু এই ডে চাই।